আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমার যে হাঁসের বাচ্চার কথা বলছিলাম, তো হাঁসের ডিমটা ফুটছে। তো ফোটার পর এটাকে আমি কিছুটা হাতে কুটে দিয়েছিলাম, কারণ বিদ্যুৎ যাওয়ার পর আর ডিমটা শক্ত হয়ে যাওয়ার পর হাঁসটা নিজে থেকে আর কুটতে পারে নাই। তো পরে দেখতে পাইছিলাম যে ওর পেটটা পুরোপুরি শুকায় নাই। তো ওকে এইভাবেই আমি রেখে দিয়েছিলাম ভিতরে। তো এখন দেখতেছি ওর পেটটা মোটামুটি শুকিয়েছে। তো যার কারণে ওর পেটের যেই ডিমটার খোসাটা লেগে আছিল ওইটা খুলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে ডিমের যে খোসাটা, এটাই মূলত ওর পেটের নিচে শক্ত হয়ে লেগে গেছে। এটা আস্তে আস্তে খুলে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন, খুলে ফেলছি। তো সাবধানে খুলতে হবে যাতে নাভিটার ভিতরে আঘাত না লাগে, কারণ এটা অনেক শুকিয়ে গেছে। তো যার কারণে সাবধানে খুলতেছি। তো এই যে দেখেন, এটা পুরোটা খুলে ফেলছি। তো সামান্য একটু নাভিটা কাঁচা আছে। তো আসলে হাঁসের বাচ্চাটা এরকম হওয়ার কারণটা হচ্ছে এটা সঠিক সময় ফুটে নাই। এটা অনেক দ্রুত ফুটে গেছে, যার কারণে এরকম হয়েছে। তো আরও বাকি দুইটা ডিম আছে, ওই দুইটা ডিমের বিস্তারিত জানতে আরও কিছু ভিডিও পরবর্তীতে আপডেট করব, ওই ভিডিওতে দেখতে পারবেন। তো এটা দীর্ঘক্ষণ ডিমের ভিতরে থাকার কারণে এটার পাওটা অনেকটা প্যারালাইজের মতো হয়ে গেছে। তো আসলে এটা এখন ভিতরে দিয়ে দিছি, এটা হিট করতেছি, দেখা যাক। একটু পাইলে যদি এটা শরীরটা যদি শক্ত হয় পাওটা, আর বাচ্চা ফোটার পরে ওরা অনেক মার তাও বিচারে। তো এই যে সেই খোসাটা, এই খোসাটাই মূলত তার পেটের ভিতরে লাগে আসছিল। তো আসলে আর্দ্রতা কম হইলে এরকমই সমস্যা হয়, আর্দ্রতা পরিপূর্ণভাবে থাকলে এরকম সমস্যাটা হয় না। তো এটা ভিতরে দিয়ে দিছি। এখন এটা তাপ পাইতেছে, এটা তাপ পাইলে তারপর দেখা যাবে শরীরটা পুরোপুরি শুকাইলে নাভিটা যতটুকু কাঁচা আছে অতটুকু শুকাই দেব। তো এই যে পাশে দুইটা ডিম, আরও দুইটা ডিম, এই দুইটা ডিম এখনো কোটে নেই। তো পরবর্তী আপডেটে দেখতে পারবেন যে এই ডিমগুলা কি হয়েছিল। তো সে ওঠার চেষ্টা করতেছে, মানে শরীরটা হিট হয়েছে, পরে আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছে অনেকটা। তো ওরে যেহেতু ইনকিউবেটারে 2 দিন হয়ে গেছে, তো ওরে বাইরে বার করছি। বাইরে বার করার পর হাতে নিলাম। তো আসলে দেখলাম তার শরীরের অবস্থা খুবই খারাপ। সে মোটামুটি ভাবে একটু নড়াচড়া করতে পারে, আর শুধু একটু খেলা করে, তারপর আবার শুয়ে পড়ে। আমার সাথে একটু একটু খেলা করে, তারপর আবার শুয়ে পড়ে। তা আসলে এরকম হওয়ার কারণটা কি এটা বুঝতে পারলাম না।
হয়তো বা সে আগে উঠে গেছে, যার কারণে ওর এরকম প্যারালাইসিস হয়ে গেছে। তেমনিতে খাবার ভিতরে খাবার খাইতে চায়, তো যেহেতু 2 দিন হয়ে গেছে, তার খাবার পানি তো কিছু দিতে হইবই। তো আমি ওর জন্য কিছু খাবার বানাইছি, ওর জন্য কিছু খাবার বানায় পানিতে কিছুক্ষণ ভিজায় রেখা তারপরে খাবারটা দিছি। তো কিছুক্ষণ খাইছে, খাওয়ার পর এখন খেলা করতেছে। এই যে নাভিটা দেখছেন, নাভিটা কিন্তু কাঁচা ছিল, নাভিটা রাখার পর নাভিটা কিন্তু শুকাই গেছে, নাভিটা ভালো শুকাই গেছে। চোখ মুখ সবই ঠিক আছে, কিন্তু ওর পাটার জন্য একটু সমস্যা। তো আসলে আমার ইনকিউবেটারে একটা হাঁসের বাচ্চা ফুটছে, এটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার। সে যদি একটু ভালো হইতো তার শরীরটা, তাহলে আরও বেশি ভালো হইতো। এই যে আমি খাবার দিছি, তো সে খাবারের পাত্রে কিছুক্ষণ খাবার খায়, আবার কিছুক্ষণ চুপচাপ ঘুমায়, তার খাবার খায় চুপচাপ ঘুমায়। তো এরকম করতে করতে সে আমার এখানে 2 দিন থাকার পর এর পরের দিন দেখলাম সে হঠাৎ করে মারা গেছে। তো যাই হোক, এত কষ্টের থেকে বাচ্চা থাকাতে মরে গেছে, এটাই ভালো হয়েছে। তো এরকম আরও নিত্য নতুন কিছু ঘটনা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আরও 2টা ডিম, এটা পরবর্তীতে কি হইল ওইটা দেখতে, এবং আরও ইনকিউবেটারে যে 15টা মুরগির ডিম দিছি, 30টা কোয়েল পাখির ডিম দিছি, ওইগুলো কি হইলো ওইগুলো দেখতে, ওই আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ।